জীবনে যেন এই ছোট ছোট মুহূর্তগুলো খুব ইম্পর্টেন্ট। এই ছোট ছোট চাহিদাগুলো যখন পূর্ণ হয় না, মন তখন আনন্দে ভরে ওঠে। মার্চ মাসে বাড়ি গিয়েছিলাম, তখন এতটাই গরম ছিল যে গরমে আমার খুব অস্থির লাগছিল। দেন হাজব্যান্ড বলল, চলো রেডি হও, কোথাও ঘুরে আসি। আমি বললাম যে কোথায় যাব, বললো চলোই না। তো গিয়েছিলাম এই জায়গাটা, দেখো কত সুন্দর না। এটা কিন্তু যশোরাটি গঙ্গার ঘাট না, এটা হচ্ছে কালীপুর ফেরিঘাট, তারিণীপুর দিয়ে যেতে হয়। আমি কখনো যাইনি, এই প্রথমবার। গিয়ে তো আমার বেশ ভালোই লাগছিল। আর আমরা যাওয়ার সাথে সাথে দেখি নৌকো ওপারে যাওয়ার জন্য রেডি। তো ও বলল যে চলো তাহলে ওপার থেকে ঘুরে আসি। আর এত সুন্দর সুযোগ কি আর মিস করা যায়? আমি বললাম ঠিক আছে চলো। আর দেখো আকাশের সূর্যটা কত সুন্দর না। এই পড়ন্ত বিকেলটা এত ভালো লাগছিল, গরমের মধ্যে খুবই আরামদায়ক ছিল। আর খুব শান্তিও লাগছিল। দেন আমরা চললাম ওপারের উদ্দেশ্যে। এর আগে কখনো না আমি এমন নৌকো পেরিয়ে ওপারে যাইনি, এটা আমার এখানে এই ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স। তো ওপারে রয়েছে ত্রিবেণী কুন্তিঘাট, জায়গাটা খুব সুন্দর। এর আগে আমি গিয়েছি, বাট এভাবে নৌকো চড়ে কখনো কুন্তিঘাট বা ত্রিবেণী আমি যাইনি। দেন দেখো আমরা চলে এসেছি। তো আমার হাজব্যান্ড বলল যে চলো নামি নিচে গিয়ে একটুখানি ঘুরি। আর ওইগুলো ছিল যেন বেশ পাটি বোনায় সেই পাতা। আর এখানেই না কাছে একটা ছোট্ট দোকান ছিল, মুদি দোকান। তো আমি বললাম যে চলো গঙ্গার ঘাটে এসেছি, একটু চা খেয়ে নিই। আর বাড়ি গেলে যেন এই খাবারগুলো আমার কেন জানি খুব প্রিয় হয়ে ওঠে। দেন তারপরে দেখো চলে এসেছি আমরা এপার। এপারে এসে আমি একটু চারিদিকটা ঘুরে নিয়েছিলাম। এপারে একটা খুব সুন্দর শিব মন্দির ছিল, তো সেই মন্দিরটাও দেখে নিলাম। আর ওর একটা বন্ধুর সাথে দেখা হয়ে গেছিলো, সে একটু তার সঙ্গে গল্প করলো। তারপরে আমরা বেরিয়ে গেলাম বাড়ির উদ্দেশ্যে। এখানে যেতে যেতে দেখো কত জমি, আর জমিগুলোতে না প্রচুর চাষাবাদ হচ্ছিল। আর যাওয়ার সময় না রাস্তায় আমরা দেখছিলাম এমন একটা মুসলিম বাড়িতে বিয়ে হচ্ছিল, কত সুন্দর সাজিয়েছে তাই না। দেন আমরা যাওয়ার পথে একটু চশরাটি গঙ্গাটাও ঘুরে গেছিলাম, যদিও সন্ধে হয়ে গেছিলো। তারপরে বাড়ি চলে গিয়েছিলাম। বাড়ি গিয়ে আবার দুষ্টুটা বায়না করছিল যে আমাদের সাথে বাজারে যাবে। তো ওকে নিয়ে গেছিলাম একটু বাজারে। আমার এই ভিডিওটা কেমন লাগলো জানিও সবাই।